বন্ধুরা, বিটকয়েন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে, তাই না? কিভাবে প্রথমবার বিটকয়েন কিনবেন, অল্প বিনিয়োগে বিটকয়েন কেনার উপায়গুলো কি, অল্প বিনিয়োগে বিটকয়েন কেনার সুবিধা কি রয়েছে, বিটকয়েন কেনার পরে কিভাবে এগুলোকে সিকিউর ভাবে সংরক্ষণ করবেন, বিটকয়েনের সফল বিনিয়োগের টিপস কি। আজকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো একদম সহজ ভাষায়, যেন আপনার বিটকয়েন নিয়ে সমস্ত কনফিউশন দূর করতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমবার বিটকয়েন কেনার জন্য আপনাকে একটা ভালো এক্সচেঞ্জ নির্বাচন করতে হবে, যেমন কয়েনবেস বা বাইন্যান্সের মতন এক্সচেঞ্জগুলো থেকে আপনি বিটকয়েন কিনতে পারেন। এই এক্সচেঞ্জগুলোতে সবার প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর এই অ্যাকাউন্টটির সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ব্যাংকের যে কার্ড রয়েছে সেই কার্ডকে সংযুক্ত করে আপনি খুব ইজিলি কিন্তু বিটকয়েন কেনা স্টার্ট করতে পারেন। যেমন ধরুন না, আমি নিজেই প্রথমবার বাইন্যান্স থেকে বিটকয়েন কিনেছিলাম। খুব সহজ প্রক্রিয়া ছিল, কিছু নর্মাল ডকুমেন্টেশন ভেরিফিকেশন অর্থাৎ কেওয়াইসি ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছে সবার প্রথমে বাইন্যান্সের তরফ থেকে। তারপর আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আমার নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে অ্যাড করি, আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আমি বিটকয়েন কেনা স্টার্ট করেছিলাম। বন্ধুরা, বর্তমান সময় বিটকয়েনের মূল্য $70,000 থেকে $65,000 ভেতরেই কিন্তু ঘোরাফেরা করছে। তো আপনি ভাবতেই পারেন, এত দামের জিনিস আমি সামান্য টাকা দিয়ে কি করে কিনবো, আমার কাছে তো এত টাকা নেই। বিটকয়েন ট্রেডিং এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে যে একটা গোটা বিটকয়েন কিনতে হবে, সম্পূর্ণ বিটকয়েন কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একটি বিটকয়েনের 0.001% কিন্তু যে কোনো সময় একদম সহজেই কিনতে পারেন, যে অংশটাকে বিটকয়েনের সাতোশি বলা হয়। বাইন্যান্স এবং কয়েন সুইচের মতন এক্সচেঞ্জগুলো খুব অল্প টাকাতেই বিটকয়েন কেনার সুবিধা রয়েছে। মার্কেটে কোনো অ্যাসেটের দামে কিন্তু লাগাতার ওপরে ওঠে না, সেটা আপনি ক্রুড অয়েল বলুন, গোল্ড বলুন, অথবা যে কোনো স্টক এবং ক্রিপ্টোকারেন্সি বলুন। প্রত্যেকটি অ্যাসেট লাগাতার কিছুদিন ওপরে ওঠার পর বেশ কিছুটা নিচে আসে কারেকশন করার জন্য, কারণ যারা এই ধরনের অ্যাসেটগুলোকে নিচে কিনেছিলেন এবং এই ধরনের অ্যাসেটগুলো ওপরে যাওয়ার পর সেল করছে, তখন সেলিং প্রেশারের কারণে বা প্রফিট বুকিং এর কারণে এই ধরনের অ্যাসেটগুলোর প্রাইস ধীরে ধীরে নিচে নামে। আর যখনই এই ধরনের অ্যাসেটগুলোর প্রাইস নিচে নামে, তখন আমাদের সঠিক সুযোগের অপেক্ষায় তৈরি থাকতে হয়। আর এই ধরনের সুযোগ কিন্তু প্রায় প্রতি বছরই অন্তত একবার দুবার করে পাওয়া যায়। প্রতি বছরই বিটকয়েন একটা বড় বুল রান দেওয়ার পর বেশ কিছু পয়েন্ট কারেকশন করতে নিচে নামে। আর ঠিক এভাবেই যখন বিটকয়েন কারেকশন করতে নিচে নামছে, সঠিক মূল্য এবং সঠিক প্রাইস অ্যাকশন অ্যানালিসিস করে আমি কিন্তু বেশ ভালো রকমের কম দামে প্রায় প্রতি বছরই বিটকয়েনে ইনভেস্ট করছি। 2017 সালে যখন বিটকয়েনের দাম কম ছিল, তখন আমি বাইন্যান্স থেকে মাত্র 5,000 টাকার বিটকয়েন কিনেছিলাম। এতে যেমন ঝুঁকিও কম ছিল এবং অল্প বিনিয়োগে আমি স্টার্টিংটাও ভালোভাবে করতে পেরেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে প্রথমে 5,000 টাকার ইনভেস্ট করে দেখি, যদি কোথাও ভুল হয়, যদি আমার সাথে কোনো রকমের প্রতারণা হয়, সেটা মাত্র 5,000 টাকার উপর দিয়ে যাবে, খুব একটা গায়ে লাগবে না। অর্থাৎ এই ধরনের অল্প বিনিয়োগে আমি কিন্তু কম ঝুঁকির সাথে, কম প্রেশারের সাথে আমি বিনিয়োগ স্টার্ট করতে পেরেছিলাম। অল্প টাকা বিনিয়োগে বিটকয়েন কিনলে আপনার ঝুঁকি কম থাকে এবং ছোট ছোট অঙ্কে বিনিয়োগ করে আপনি অভিজ্ঞতাটাকেও এনহ্যান্স করতে পারেন। তবে একদম শুরুর দিকে যখন আপনি বিটকয়েন প্রথম কিনছেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচুর ভোলাটাইল হওয়ার কারণে, বিটকয়েনের প্রাইস বারংবার ওঠানামা করার কারণে আপনাকে ভয় পেলে চলবে না, আপনি কোনো রকম ডিমোটিভেট হয়ে গেলে কিন্তু চলবে না। আমি নিজে যখন প্রথমবার 5,000 টাকায় বিটকয়েন কিনেছিলাম, তখন প্রায় দিনই আমি মোবাইল খুলে দেখতাম যে এর দাম বাড়ছে না কমছে। আমি হয়তো সকালবেলা দেখলাম বিটকয়েন 3% বা 4% প্রফিটে চলছে, আবার রাত্রে ঘুমানোর আগে যখন চেক করছি তখন হয়তো বিটকয়েন 6% মাইনাসে চলছে। কিন্তু এই ভোলাটিলিটি দেখে আমি কিন্তু কোনো রকম টেনশন করিনি, কারণ নর্মালি নিউ কামার ক্রিপ্টোট্রেডারদের দেখা যায় তারা এই ভোলাটিলিটিটা একদমই সহ্য করতে পারে না, তারা প্যানিক করে, তারা খুব ভয় পেতে থাকে। কিন্তু যেহেতু আমি আমার নিজের বিনিয়োগটা একদমই ছোট্ট অংশ থেকে স্টার্ট করেছিলাম, মাত্র 5,000 টাকায় শুরু করেছিলাম, তো একদম শুরুয়াতি সময়ে আমি কিন্তু খুব বেশি একটা টেনশনের মধ্যে দিয়ে যাইনি। ডিজিটাল দুনিয়া, বিশেষ করে এই ক্রিপ্টোকারেন্সির দুনিয়াতে সবাই কিন্তু আপনার মতো আমার মতো নাও হতে পারে। প্রচুর এমন ব্যক্তি রয়েছে যারা ওত পেতে বসে থাকে আমাদের সাথে প্রতারণা করার জন্য। আর ঠিক এই কারণে বিটকয়েন কেনার পর বিটকয়েনকে সংরক্ষণ করা, বিটকয়েনকে সুরক্ষিত রাখা খুব জরুরি। আর এর জন্য আপনি যখন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে কোথাও আপনার অ্যাকাউন্ট তৈরি করছেন, অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনাকে একটি ওয়ালেট তৈরি করে নিতে হবে। আর যে ক্রিপ্টো অ্যাসেটটি কিনছেন, হতে পারে সেটা বিটকয়েন, হতে পারে সেটা ইথেরিয়াম অথবা অন্য কোনো ক্রিপ্টো অ্যাসেট, তো সেটা আপনি ওয়ালেটে রেখে দিতে পারেন। আর যখন ধীরে ধীরে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি বেশি পরিমাণে বিনিয়োগ করা শুরু করবেন, তখন অবশ্যই আপনি একটি ভালো হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করে তার মধ্যে এই ক্রিপ্টো অ্যাসেটগুলোকে সংরক্ষণ করে রাখবেন। ধীরে ধীরে যেমন আপনার বিনিয়োগের অঙ্ক বাড়বে, বিনিয়োগের অ্যামাউন্ট বাড়বে, সেই সাথে আপনার
এক্সপিরিয়েন্সও বাড়বে এই মার্কেট সম্বন্ধে। বিশ্বজুড়ে জিও পলিটিক্স কীরকম চলছে, বিশ্বজুড়ে ইকোনমিক্যাল পরিস্থিতি কী রয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাকে একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এই বিষয়গুলোর উপরেও আপনাকে নজর রাখতে হবে, কারণ এই ধরনের বিষয়গুলো ডাইরেক্ট এফেক্ট ফেলে যে কোনো ক্রিপ্টোকারেন্সির ওপর। অনেকে আমাকে SMS করে জানতে চান যে দাদা তুমি যে বিটকয়েন বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিগুলো রাখো, সেই ক্রিপ্টোকারেন্সিগুলো হার্ডওয়্যার ওয়ালেটে রাখো নাকি সফটওয়্যার ওয়ালেটে রাখো। বর্তমান সময়ে আমার ম্যাক্সিমাম ক্রিপ্টো অ্যাসেট যেগুলো লং টার্মের জন্য আমি ইনভেস্ট করে রেখেছি, সেগুলো আমি একটি হার্ডওয়্যার ওয়ালেটের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছি। আপনার কাছে যদি 20-25 লাখ টাকার ক্রিপ্টো অ্যাসেট থেকে থাকে, তাহলে আপনিও একটি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করতে পারেন। যেমন ধরুন লেজার ন্যানোএস একটি খুব ভালো হার্ডওয়্যার ওয়ালেট রয়েছে। এই ধরনের হার্ডওয়্যার ওয়ালেটগুলো আপনার বিনিয়োগ কিন্তু যথেষ্ট নিরাপদ থাকে। সফল বিটকয়েন বিনিয়োগের জন্য মার্কেট রিসার্চ, প্রপার প্ল্যানিং এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি খুব প্রয়োজন। বিনিয়োগ করতে হলে আপনাকে যে অনেক টাকার মালিক হতে হবে, অনেক টাকা আপনার কাছে থাকতে হবে, এরকম কিন্তু মোটেই নয়। অল্প টাকা দিয়ে আপনি স্টার্টিং করুন এবং ধীরে ধীরে যেমনভাবে আপনার জ্ঞান বাড়তে থাকবে, আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে, আপনি বিনিয়োগের পরিমাণটাও বাড়াতে থাকুন। আমি নিয়মিত মার্কেট ট্রেন্ড দেখে এবং বিভিন্ন এক্সপার্টদের মতামত বিভিন্ন ব্লগে পড়ে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতাম, আর এই পদ্ধতিতে আমার বিনিয়োগ কিন্তু যথেষ্ট সফল হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে একটা অনুপ্রেরণামূলক উদাহরণ দিই, যেটা আমার নিজের লাইফে। 2016 নাগাদ মাত্র 5,000 টাকা দিয়ে আমি বিটকয়েন কেনা শুরু করেছিলাম। আজকের দিনে যে বিটকয়েনের দাম $70,000 পর্যন্ত পৌঁছে গেছে, আমি যখন বিনিয়োগ স্টার্ট করেছিলাম এই বিটকয়েনের দাম কিন্তু তখন $3,000-এরও কম ছিল। আমি নিয়মিত ছোট ছোট পরিমাণে বিনিয়োগ করতাম এবং প্রাইস মুভমেন্ট দেখে প্রয়োজনে অ্যালার্ট লাগিয়ে নিয়ন্ত্রিত ট্রেডিং করতাম। আর কয়েক বছরের মধ্যে যখন বিটকয়েনের দাম বেড়ে গেল, তখন আমার এই ছোট বিনিয়োগগুলো একটি বড় প্রফিটে পরিণত হলো। আমি কিন্তু কখনোই বেশি ভাবিনি বা টাকা হাতে আসলে খুব বেশি দেরিও করিনি। নিয়মিত কম টাকা ইনভেস্ট করতাম আর বিটকয়েনের বাজার দেখে ট্রেডিং করতাম, আর এটাই আমাকে সফলতা এনে দিয়েছে। আমাকে যিনি মার্কেট শিখিয়েছেন তিনি অলওয়েজ বলতেন, টাকা আসলেই সবার প্রথমে ইনভেস্ট করো, তারপর বাকি টাকা কিভাবে লাইফস্টাইল মেনটেন করতে কাজে লাগাবে বা খরচ করবে তা হিসেব করে খরচ করবে। কখনোই প্রথমে খরচ এবং টাকা বাঁচলে তবেই সেভিং বা ইনভেস্টমেন্ট করব এমনটা ভাববে না। আর যদি তুমি এমনটা ভাবো, তাহলে কখনোই তুমি অ্যাসেট তৈরি করতে পারবে না, কখনোই তুমি সেভিংস করতে পারবে না। আসলে আমাদের মন এমন যে সবসময় দেখনদারি করতে চাইবে, শখ পুরো করতে চাইবে, আর এই সমস্ত ছোটোখাটো শখ আহ্লাদ পূরণ করতে ব্যস্ত হলে জীবনে কোনোদিনই আমরা আমাদের সেভিংসটাই গড়ে তুলতে পারবো না। তাহলে বন্ধুরা, দেরি করবেন না, বেশি ভাববেন না, আজই শুরু করুন। ছোট্ট বিনিয়োগ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে আপনার ইনকামের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাকেও বাড়াতে থাকুন। মনে রাখবেন, আজকে ছোট বিনিয়োগই হতে পারে আপনার আগামী দিনের একটি বড় সম্পদ। তাহলে বন্ধুরা, বিটকয়েনে কিভাবে ছোট অঙ্কে বিনিয়োগ করা যায়, এই ধরনের প্রশ্ন নিয়ে সমস্ত কনফিউশন আপনার দূর হয়ে গেছে তো? আপনার আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না। ধন্যবাদ।